সামরিক শক্তিতে যদি আমরা একটা কম্পারেটিভ স্টাডি করি, তাহলে ইরানের অবস্থান ইসরায়েলের কাছে বেশ নিচে বলতে হবে। এটা তো ওইভাবে বলা যাবে না এক্স্যাক্টলি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আহ, যদি আমরা মূলত এটা আকার যুদ্ধই হচ্ছে, আপনি দেখেন ড্রোন মিসাইল এগুলি ব্যবহার হচ্ছে। সেখানে ইসরায়েলের যে প্রিসিশন গাইডেড যে আপনার আক্রমণ, সেগুলি এত সিভিয়ার যে স্বাধীনতার পরে মানে আধুনিক ইরানে এটা কিন্তু সবচেয়ে বড় তার ভূমিতে হামলা। আমরা যদি ইরান ইরাকের যুদ্ধের পরে চিন্তা করি, এটা সবচেয়ে বড় হামলা। এখন আপনি দেখুন যে ইসরায়েল যে আক্রমণটা করলো, তাতে যে ধরনের এয়ারক্রাফট বা যে ধরনের মিসাইল ব্যবহার করা হলো, সেখানে আপনার F-35 বা এ ধরনের এয়ারক্রাফট ব্যবহার করা হয়েছে। এবং সক্ষমতার জিনিসটা দেখুন, এর আগের বার যখন অক্টোবরে ইরান যখন ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ করলো, কয়েকশো মিসাইল, ড্রোন ইত্যাদি ইত্যাদি, অলমোস্ট মানে 98% ইয়ে কিন্তু তারা ভূপাতিত করেছে। তো এখন এটার জন্য আমেরিকা, ইউএসএ সহ অন্যান্য দেশগুলো সহযোগিতা নিয়েছে, তো ফাইন। কিন্তু এবার তারা আগে মেসেজও দিয়েছিল যে এরকম একটা আক্রমণ হতে পারে। বাট এবার দেখুন, আপনি যে পরিমাণ মিসাইল বা ড্রোন ছোড়া হয়েছে, সেই তুলনায় ইফেক্টটা আমার আগের আলোচক এটা সুস্পষ্টভাবে বললেন। এখন সবচেয়ে বড় সক্ষমতা যেটা ইরানের ইসরায়েলের আছে, সেটা হচ্ছে এয়ারক্রাফট, ফিফথ জেনারেশন এয়ারক্রাফট, যেটা কিন্তু ইরানের নাই। ফিফথ জেনারেশন এয়ারক্রাফট বলতে আপনার ডেজল রাফাল থেকে শুরু করে F-18 বা F-35 এই ধরনের এয়ারক্রাফট গুলিকে বোঝানো হয়। এটা হচ্ছে আই থিঙ্ক ইরানের আছে Su-24 অর এরকম, মানে ফোর্থ জেনারেশন বা থার্ড জেনারেশন, যেগুলি এয়ারক্রাফটের পক্ষে এত দূরত্ব, লম্বা দূরত্ব অতিক্রম করে ইসরায়েলের ভিতরে অভ্যন্তরে আক্রমণ করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখনো যেহেতু আকাশ যুদ্ধ চলছে, সেখানে মানে ইরান ইজ নো ম্যাচ টু ইসরায়েলস মিলিটারি আচ্ছা, পাওয়ার। জনাব সামগ্রী একটু প্রশ্ন। কিছুক্ষণ আগে যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের আকাশ আমাদের দখল, অর্থাৎ কোট আনকোট আমাদের দখলে, তাহলে কি ইরানের আকাশটা কি তাহলে যুক্তরাষ্ট্রের দখলে না ইসরায়েলের দখলে? একটি প্রশ্ন। অন্যটি হচ্ছে তিনি বলেছেন যে তিনি জানেন খামেনি কোথায় আছেন, কিন্তু এখনই তাকে হত্যা করা হবে না। তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? যুদ্ধটা কার সঙ্গে কার যুদ্ধটা হচ্ছে? না, এখন দেখুন, ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, উনি সবসময় পাগলামি টাইপের বক্তব্য বলেন। আজকে যেমন আপনার ইয়াতে আসার সময় উনি যেটা বলছিলেন যে G7 থেকে ফেরার সময় অনবোর্ড এয়ারফোর্স ওয়ান এয়ারক্রাফটে বলছিলেন যে উই আর লুকিং ফর সামথিং বেটার দেন সিজ ফায়ার। তো তার কথাটা খুব রহস্যময়। আবার এট দ্য সেম টাইম মানে এরা তেহরানবাসীকে বলেছে তেহরান ভ্যাকেট করার জন্য। সো বড় ধরনের কিছু আলামত ইঙ্গিত দিচ্ছেন। তো সব মিলে যে বিষয়টা খুবই ক্লিয়ার। আপনি নিশ্চয়ই জানেন যে এইমস নামে যে জিউস লবি আছে ইউনাইটেড স্টেটসে, এইটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী। এটা এতই শক্তিশালী যে প্রত্যেক সেনেটর এবং প্রত্যেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভকে এইমস এর সামনে, মানে আমেরিকান ইসরায়েলি যে জিউস লবি আছে, তাদের সামনে গিয়ে শপথ করতে হয় যে কোনো অবস্থাতে আমি ইসরায়েলের ইন্টারেস্টের বিরুদ্ধে দাঁড়াবো না। তারপরে কিন্তু তাদেরকে ফিনান্স করা হয়। সো আপনার এটা একেবারে চোখ বন্ধ করে বলা যায়, ইউনাইটেড স্টেট যদি বা জিউস লবি যদি এই যুদ্ধকে সাপোর্ট না করে, তাহলে কোনোদিনই ইসরায়েল দাঁড়াতে পারবে না। বাট এটা ফর শিওর, শতভাগ এটা ইয়ে নিয়ন্ত্রণে থাকবে, এই সাপোর্টটা ইসরায়েলের পক্ষে থাকবে। মোট কথা হচ্ছে, এই চারটা যে আরব ইসরায়েল ওয়ার হয়েছে 48-এ, 56-তে, তারপরে 67-তে বা 73-এ, চারটা যুদ্ধেই কিন্তু আরবরা জিতছিল। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স টেক ওভার করে যুদ্ধের রেজাল্ট মানে ঘুরিয়ে দিয়েছে। সো এবারও এটা ফর শিওর যে ইউনাইটেড স্টেটস যে কোনো শর্তে, যে কোনো মূল্যে ইসরায়েলের পক্ষে দাঁড়াবে এবং সরাসরি যুদ্ধের প্রয়োজন বোধে অংশগ্রহণ করবে। সুতরাং আমরা আকাশ কেন বলছে ট্রাম্পের যে ইসরায়েল এবং আমেরিকার যে টেকনোলজি, যে প্রেসিশন ইনফরমেশন, তাদের দেখুন আপনি, ইরানের ভিতরে ইসরায়েলের ড্রোন ফ্যাক্টরি পাওয়া গেছে। সো এরকম একটা বিপদ, এবং কোন ঘরে আছে আমরা ওপেন সোর্সে দেখতে পেলাম যে একটা ঘড়ির মাধ্যমে ট্র্যাক করা হয়েছে। বিকজ ইসরায়েলিরা এই পরিমাণ গুরুত্বপূর্ণ ভিআইপিদেরকে ট্র্যাক করে, তাদের শত্রুদেরকে কে কোথায় যাচ্ছে না, সুতরাং এক্স্যাক্টলি যে রুমে ছিল সেই রুমে কিন্তু অ্যাটাক করেছে। এবং 20 জনের মতো ভেরি আইকনিক, মানে বলতে গেলে ইরানের যে সিকিউরিটি ফোর্সের বা রেভলিউশন গার্ডের যারা একেবারে আইকনিক, এর আগে দেখেন কাসেম সোলাইমানি থেকে শুরু করে এমন কোন মানুষ নাই গুরুত্বপূর্ণ যাদেরকে তারা হত্যা করেনি। সো দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। সুতরাং এখানে টেকনোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ আছে, তারপরে আপনার সুপেরিয়র ওয়েপন আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েল যেটা পারে, যেমন এয়ার টু এয়ার রিফুয়েলিং করে